একটা মাত্র সাবজেক্ট, যে সাবজেক্টটি সম্পূর্ণ পড়ে দেখবে টিচারে, যদি কেয়ারফুল না থাকো নিশ্চিত এ প্লাস মিস করবে। এখন প্রশ্ন হতে পারে, বলে আমি তো স্কুলের পরীক্ষায় 90+ নাম্বার সবসময় পাচ্ছি, তাহলে আমার কেন মিস হবে? হ্যাঁ, সেটাও কিন্তু হবে। এর কারণ আছে। এর কারণ হচ্ছে, শুরুতে বলে নিলাম, এই সাবজেক্টটাই টিচার প্রতিটা লাইন পড়ে দেখবে। শুধু ভালো কাজ করলে জান্নাতে যাব, খারাপ কাজ করলে আমি জাহান্নামে যাব, এটা লিখে আমি পেজের পর পেজ ভরে দিয়ে আসছি, নাম্বার পাবো? একদমই না। ইসলাম এবং নৈতিক শিক্ষা তোমার 12টি সাবজেক্টের মধ্যে একটা মাত্র সাবজেক্ট যেটা সম্পূর্ণ স্যার পড়ে দেখবে। আমি আবারও বলতেছি, খুবই কেয়ারফুল থাকতে হবে। অনেক ভালো শিক্ষার্থী ম্যাথমেটিক্সে 100/100 পেয়েছে, বাট সে ইসলাম এবং নৈতিক শিক্ষা এই সাবজেক্টে 90 পায়নি, তার নিচে পেয়েছে। A+ পেয়েছে হয়তো, কিন্তু 90 তার আসেনি। এর জন্য তার টোটাল নাম্বারটা কিন্তু কমে গিয়েছে। আমরা আজকে টোটাল MCQ দেখব হচ্ছে 299টি। আমি এটা সাজিয়েছি, বিশ্লেষণ করেছি, প্রত্যেকটা পার্ট ধরে ধরে গত বছরের তুলনায় এই বছরে বেশি বিশ্লেষণ করেছি। আমি নিশ্চিত আমার এখান থেকে আমি 30/30 কেন বলতেছি, যারা এই প্রশ্নগুলো পড়ে যাবে ওদেরকে 30/30 পাওয়াটা খুবই পসিবল। জি, খুবই পসিবল। এই জন্য বললাম। আর এই সাবজেক্টের সৃজনশীল যে অংশটা আছে, সেই অংশটা নিয়ে আমি কিভাবে সৃজনশীল উত্তর করব, কিভাবে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হবে, সেটা আমি একটা ভিডিও দেব তোমাদের পরীক্ষার আগে। অবশ্যই সেই ভিডিওটা তোমরা দেখে সেইভাবে তুমি খাতাটা সাজিয়ে আসবে। আমি নিশ্চিত তোমার কাঙ্ক্ষিত নাম্বার চলে আসবে। তাছাড়া গতানুগতিকভাবে তোমরা যেভাবে লিখো, A+ আসবে না, নাম্বার কম আসবে, একেবারে কম আসবে, যেটা তুমি প্রত্যাশা করনি। কিরে আমি ইসলাম শিখে A+ পাইনি, ওটা এইরকম মনে হবে। আমার দেখা, আমার প্র্যাকটিক্যাল লাইফ এটা অনেক দেখা, বলে অনেক ভালো শিক্ষার্থী ইসলাম ও নৈতিক শিক্ষায় নাম্বার কম আসছে, শুধুমাত্র অবহেলা করার কারণে এবং সঠিক পদ্ধতিতে লেখাটা সে জানে না। আমি চাই না তোমরা সেই ভুলটা করো। সামনে যে কয়টা দিন সময় আছে প্রপারলি ইউজ করো। তা নয় যে এই সাবজেক্ট সারাদিন এখন পড়তে হবে, ওটা এরকম না। তবে টেকনিক্যালি অবলম্বন করতে হবে, এক্সাম স্ট্র্যাটেজি ফলো করতে হবে, তাহলে তুমি সবার চেয়ে এগিয়ে থাকবে। তো চলো আজকে আমরা MCQ পার্ট 2 দেখবো। পার্ট 1টা কিন্তু আমি অনেক আগেই দিয়ে দিয়েছি, প্রথম অধ্যায়টা অবশ্যই তোমরা দেখে আসবে। চলো দেখি। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। এই সাবজেক্টটি কোনো মতে অবহেলা করা যাবে না। এই সাবজেক্টটি তো অনেক ভালো শিক্ষার্থী A+ মিস করে। আমার লাইফে দেখা কোনো শিক্ষার্থী আছে যারা ম্যাথমেটিক্সে 100/100 পেয়েছে, বাট তারা ইসলাম এবং নৈতিক শিক্ষা এই সাবজেক্টটিতে A+ মিস করেছে, বা তাদের কাঙ্ক্ষিত যে নাম্বারটা ছিল সেটা সে পায়নি। মানে কোনো রকমে A+ পেয়েছে, যেখানে নাম্বার হওয়ার কথা ছিল 90 আপ, কিন্তু হয়নি। একটা মাত্র সাবজেক্ট যেখানে টিচাররা না পড়ে নাম্বার দিবে না, একেবারে প্রতি লাইন পড়ে তারপর নাম্বার দেয়। অতএব বানায় লিখলে কোনো নাম্বার আপনাকে দিবে না, এটা মনে রাখতে হবে। আর প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই ইতিমধ্যে এটার পার্ট 1 দেখে ফেলেছো। আমি এবার পার্ট 2 থেকে, মানে দ্বিতীয় অধ্যায় থেকে আলোচনা করব। দ্বিতীয় অধ্যায় থেকে আমরা একেবারে বিস্তারিত যাব। দেখো, দ্বিতীয় অধ্যায় শুরু করি আমরা শরীয়তের উৎস। শরীয়তের উৎস এই অধ্যায়টা আমরা শুরুতে বিশ্লেষণ করব একবার প্রথম অংশ থেকে। প্রতিটা পরিচ্ছেদ থেকে আমরা বিশ্লেষণ করব, প্রতিটা পার্ট যেটা বলা হয়ে থাকে। শরীয়তের পরিধি হচ্ছে অত্যন্ত ব্যাপক, আমরা এটা জানলাম। তাহলে শরীয়তের উৎস হচ্ছে, মানে পরিধি হচ্ছে অত্যন্ত ব্যাপক। শরীয়তের উৎস 4টা, কোনো কিছু বলা হয় না, জাস্ট বলা হলো শরীয়তের উৎস কয়টি, উত্তর হবে 4টি। কিন্তু যদি বলা হয় শরীয়তের প্রধান উৎস কয়টি, তাহলে উত্তর হবে 2টি। তাহলে শরীয়তের উৎস আর প্রধান উৎসের মধ্যে একটা কম্পেয়ার রয়ে গেছে। ওকে, নেক্সট, ইসলামের বিধিবিধান, খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। ইসলামের বিধিবিধান বা জীবন পদ্ধতিকে শরীয়ত বলে। ইসলামের বিধিবিধান বা জীবন পদ্ধতিকে বলা হয় হচ্ছে শরীয়ত। শরীয়তের বিষয়বস্তুকে প্রধানত ভাগ করা হয়েছে 3 ভাগে। তাহলে আমরা কিন্তু প্রথম পরিচ্ছেদটা পড়ে ফেললাম। এবার সে দ্বিতীয় পরিচ্ছেদে আল কোরআনের শ্রেষ্ঠত্ব, বৈশিষ্ট্য এবং মাহাত্ম্য হচ্ছে এটা শাশ্বত এবং পূর্ণাঙ্গ জীবন বিধান, সর্বশেষ আসমানি কিতাব। এই দুটো লাইন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল কোরআন সম্পর্কে, শাশ্বত ও পূর্ণাঙ্গ জীবন বিধান এবং সর্বশেষ আসমানি কিতাব। হয়ে গেল আমাদের দ্বিতীয় পরিচ্ছেদ পাঠ করা শেষ। এবার 3 নাম্বার পরিচ্ছেদ, এমনি করে সবগুলো বিশ্লেষণ করেছি। সর্বপ্রথম কুরআন সংকলনের উদ্যোগ গ্রহণ করেন হচ্ছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল কুরআন সর্বপ্রথম লিপিবদ্ধ ছিল লাউহে মাহফুজ। কুরআন লিপিবদ্ধকারী সাহাবীগণের মধ্যে প্রধান ছিলেন কে? হযরত যায়েদ ইবনে সাবিত। মহানবী 7টি
রীতিকে কোরআন পাঠের অনুমতি দেন? তাহলে 7টি রীতিতে মনে রাখতে হবে কতটি? 7টি রীতিতে কোরআন পাঠের অনুমতি দেন। দেখো, কাতিবে ওহি বা ওহি লেখক সাহাবী ছিলেন 42 জন। কোনো ইনফরমেশন যদি মিস্টেক হয়ে যায় অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে এবং মূল বইয়ের পেজটা রেফারেন্স হিসেবে উল্লেখ করবে, কোনো গাইড বা টেক্সট পেপার উল্লেখ করবে না কিন্তু প্রিয় শিক্ষার্থী। হযরত জায়েদ ইবনে সাবিত ছিলেন প্রধান ওহি লেখক, এটা আমরা আগে জেনে আসলাম। হযরত উসমান রাদিয়াল্লাহু আনহুকে জামিউল কুরআন বলা হয়, এটাও আমরা পরবর্তী এমসিকিউতে জানব। একই পঠন রীতি প্রচলনে কুরআনের পুনঃসংকলন করেছিলেন হযরত উসমান। মক্কি সূরা 86টি এবং মাদানী সূরা হচ্ছে 28টি, এটা আমরা জানি, 114টি টোটাল। মক্কি সূরার বৈশিষ্ট্য হচ্ছে শিরক এবং হচ্ছে কুফর, শরীয়তের প্রধান নিয়ম কানুনের বর্ণনা, মানে আমি প্রধানগুলো উল্লেখ করেছি, সবগুলো কিন্তু বৈশিষ্ট্য দেইনি। মাদানী সূরার বৈশিষ্ট্য হচ্ছে হালাল এবং হচ্ছে হারাম সম্পর্কে বলা হয়েছে মাদানী সূরায়, আমি অন্যগুলো কিন্তু উল্লেখ করিনি, যেটা এমসিকিউতে বেশি আছে সেটা দেওয়া হয়েছে। আল কুরআন দেখে পড়াকে নাজিরা তিলাওয়াত বলা হয়, তাহলে আল কুরআন দেখে পড়াকে বলা হয় নাজিরা তিলাওয়াত। সূরা আশ-শামস এর আয়াত সংখ্যা হচ্ছে 15টি, অনেকবার এমসিকিউতে আসছে, এর জন্য দেওয়া হয়েছে। হিজরি 3য় শতকে হাদিস সংকলনের স্বর্ণযুগ বলা হয়, তাহলে হাদিস সংকলনের স্বর্ণযুগটা বলা হয় হিজরি 3য় সনকে, মানে শতককে আর কি বলা হয়। হাদিসের পরম্পরাকে সনদ বলা হয়। হাদিসের মূল অংশকে বলা হয়েছে মতন। সনদ বা রাবি পরম্পরার দিক থেকে হাদিস 3 প্রকার। আমরা কিন্তু শব্দার্থ জেনে নেই। শরীয়ত, জীবন পদ্ধতি, কোরআন হচ্ছে পঠিত, লাউহে মাহফুজ হচ্ছে সংরক্ষিত ফলক, শানে নুজুল মানে হচ্ছে অবতরণের কারণ, বলছে আল কামারু চন্দ্র, আশ-শামস মানে হচ্ছে সূর্য, খাইরুন মানে হচ্ছে উত্তম, আত্তিন আঞ্জির বা ডুমুর ফুল, সুন্নাত বা নিয়ম, এবার ফিলি মানে হচ্ছে কাজ, সাবারা মানে সবারা এটা হচ্ছে ধৈর্য ধারণ করা, ইজমা একমত হওয়া, বলছে মুস্তাহিদ গবেষক, কিয়াস অনুমান তুলনা বা পরিমাপ করা, আল হুদা মানে হচ্ছে পথ নির্দেশক বা পথ নির্দেশ, আল বুরহান মানে হচ্ছে সুস্পষ্ট প্রমাণ, ফারগাফ মানে অনন্তর মনোনিবেশ করুন। হয়ে গেল আমার শব্দার্থগুলো। আমি শিওর যারা আমার সাথে এখন এটা শুনলে বা দেখলে তাদের ইতিমধ্যে এই অংশটা পড়া শেষ হয়ে গেল। এমসিকিউ সংক্রান্ত বিষয়গুলো এখানে আমার কমপ্লিট হয়ে যাবে। শীটটা ঠিক এভাবেই সাজানো। ইতিমধ্যে যারা পিডিএফ ক্রয় করেছে ওরা তো অনেক আগেই পেয়ে গিয়েছে। ওদের হয়তো এটা মনে করো যেহেতু সময় খুবই কম, একদিনে কভার করতে হবে, প্লাস পড়াটা খুবই ডিফিকাল্ট হয়ে যাবে। এই শীটটা তোমার হাতে থাকলে কি হবে, তুমি 2-3 ঘন্টার মধ্যে পুরোটাই কভার করতে পারবে। জাস্ট এটাকে বারবার পরের বাইরে এক্সট্রা পড়ার প্রয়োজন নাই, আমি বিশ্বাস করি। চলো এবার আমার পরের অংশটুকু দেখি। আমাদের প্রথম এমসিকিউটা হচ্ছে হযরত জায়েদ ইবনে সাবিত কুরআন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে কয়টি পন্থা অবলম্বন করেছিলেন? এটা হবে 4টা। তাহলে হযরত জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু কুরআন সংকলনের ক্ষেত্রে বিশেষভাবে কয়টি পন্থা অবলম্বন করেছিলেন? 4টি। বাইতুল ইজ্জা কোন আসমানে অবস্থিত? প্রথম, বাইতুল ইজ্জা হচ্ছে কোন আসমানে অবস্থিত? এটা হবে প্রথম। একই পঠন রীতি প্রচলনে কোরআনের পুনঃসংকলন করেছিলেন কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা আমরা আগে জেনে আসছি। তাহলে একই পঠন রীতি একইভাবে প্রচলনে কোরআনের পুনঃসংকলন করেছিলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওকে, আমরা পরের কোশ্চেনটা যাই। আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে। কোরআনটাকে দ্রুত পড়ার প্রয়োজন নাই, আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে। আয়াতটি দ্বারা কি বোঝানো হয়েছে? তাজবিদ সহকারে তিলাওয়াত করা। তাহলে তাজবিদ সহকারে তিলাওয়াত করাটা কি বোঝানো হয়েছে? আপনি কোরআন আবৃত্তি করুন ধীরে ধীরে সুস্পষ্টভাবে। আয়াতটি দ্বারা কি বোঝানো হয়েছে? তাজবিদ সহকারে তিলাওয়াত করা। তাজবিদ সহকারে তিলাওয়াত করা। আঞ্জির হচ্ছে একটা ফল। আঞ্জির কি? আঞ্জির হচ্ছে একটা ফল। আঞ্জির তাহলে কি? আঞ্জির হচ্ছে একটা ফল। এখন দেখো তারা তাদের সালাত সম্পর্কে উদাসীন। এই শব্দটা এখানে ভেঙে গিয়েছে, ফন্ট ভেঙে গিয়েছে। তারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, মানে কারা তাদের সালাত সম্পর্কে উদাসীন, এইটা হবে। কারা তাদের সালাত সম্পর্কে উদাসীন? যারা লোক দেখানোর জন্য নামাজ আদায় করে। কারা তাদের সালাত সম্পর্কে উদাসীন?
এটা হবে লোক দেখানোর জন্য যারা নামাজ পড়ে তাদেরকে বলা হয়। নামাজ শব্দটা আসলে বাদ দেওয়া উচিত। যা হোক, সালাত বললেই ভালো হতো, যেটা আমরা আগে থেকে শিখে আসছি। আমাদের এমনভাবে শেখানো হয়েছে, এক এক সময় একভাবে পরিবর্তন হয়েছে। হাদিসের রাবি পরম্পরাকে কি বলে? সনদ। এটা আমরা কিন্তু শুরুর বিশ্লেষণ অংশে দেখে আসছি। হাদিসের রাবি পরম্পরাকে বলা হয়েছে সনদ। যে হাদিসের ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এবং ভাব আল্লাহ তাআলার, সেটি কোন ধরনের হাদিস? কুদসি। যে হাদিসের ভাষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এবং ভাব আল্লাহ তাআলার, সেটি কোন ধরনের হাদিস? হাদিসে কুদসি। আল্লাহ কিছু বস্তু হালাল ও কিছু বস্তু হারাম করেছেন কেন? সামগ্রিক কল্যাণের জন্য। হালাল হারাম কেন করেছেন? সামগ্রিক কল্যাণের জন্য। হালাল হারাম কেন করেছেন? সামগ্রিক কল্যাণের জন্য। আচ্ছা, এরপর আমরা দেখব বৃক্ষরোপণ এবং কৃষিকাজ মানব জীবনের জন্য প্রয়োজনীয় কারণ। বৃক্ষরোপণ এবং কৃষিকাজ আমাদের জন্য কেন প্রয়োজন? বৃক্ষরোপণ এবং কৃষিকাজ মানব জীবনের জন্য প্রয়োজন কারণ। এই টাইপের এমসিকিউ আসলে কমন পড়ার প্রয়োজন নাই, একটু সময় নিয়ে আস্তে আস্তে পড়লে তুমি আনসার করতে পারবে। বৃক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রয়োজন পূরণ করে, মাস্ট, এটা জানি আমরা। অক্সিজেন সরবরাহ বৃদ্ধি করে, পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। এই যে তিনটা যে হবে, এটা আমার কাছে মনে হয় ক্লাস 3-4 বাচ্চারা বুঝতে পারবে। হ্যাঁ, এখানে একটাও নেগেটিভ কথা নেই, সে পারবে। সামাজিক উন্নয়ন এবং পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কিত হাদিস উল্লেখ করে বুখারী শরীফে, মুসলিম শরীফে। এই টাইপের এমসিকিউগুলো একটু বারবার পড়ে আয়ত্তে রাখতে হবে। সামাজিক উন্নয়ন ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কিত। সামাজিক উন্নয়ন দুটো শব্দ এখানে উল্লেখ করা হয়েছে, একটা হচ্ছে সামাজিক উন্নয়ন আর একটা হচ্ছে পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কিত হাদিসটি উল্লেখ করে বুখারী শরীফে আর হচ্ছে মুসলিম শরীফে, তিরমিজিতে বলা হয়নি। সূরা আল মাউনে বর্ণিত বৈশিষ্ট্য কাফিরদের জন্য, মুনাফিকদের জন্য, মুশরিকদের জন্য। আসলে সূরা আল মাউন বলা হয়েছে কাফিরদের এবং হচ্ছে মুনাফিকদের, এই দুটো কথা বলা হয়েছে। সূরা আল মাউনে বর্ণিত বৈশিষ্ট্য হচ্ছে কাফিরদের জন্য আর হচ্ছে মুনাফিকদের জন্য। কাফিরদের জন্য আর হচ্ছে মুনাফিকদের জন্য সূরা আল মাউনে বর্ণিত আছে। পবিত্র কুরআন শরীয়তের প্রধান উৎস, মানুষের জীবন বিধান, একমাত্র ঐশী গ্রন্থ। একটা হবে আমাদের একমাত্র ঐশী গ্রন্থ, এইটা এখানে উল্লেখ করা হয়নি, উত্তর হবে 1 আর হচ্ছে 2। শরীয়তের প্রধান উৎস, মানুষের জীবন বিধান, শাশ্বত জীবন বিধান আমাদের বলা হয়, তার মানে 1 আর হচ্ছে 2। মাদানী সূরার বৈশিষ্ট্য হলো পারস্পরিক লেনদেন সম্পর্কে আলোচনা করা হয়, শিক্ষা ও সংস্কৃতি বা সাংস্কৃতিক নীতিমালা আলোচনা করা হয়েছে মাদানী সূরাতে। তাহলে পারস্পরিক লেনদেন, শিক্ষা ও সাংস্কৃতিক, এই শব্দগুলো দিয়ে মনে রাখবে। উত্তম চরিত্র আর বৈশিষ্ট্যের কথা যেহেতু উত্তরে নাই, তার মানে এটা মাক্কি সূরায় বলা হয়েছে বা মক্কি সূরায় বলা হয়েছে। মাদানী সূরার বৈশিষ্ট্যের মধ্যে আমরা দুটো পেলাম, পারস্পরিক লেনদেন আর হচ্ছে শিক্ষা এবং সাংস্কৃতিক নীতিমালা সম্পর্কে। সিরিয়া ও ফিলিস্তিন অঞ্চলে বিখ্যাত ছিল কেন? সিরিয়া এবং হচ্ছে ফিলিস্তিন অঞ্চলে বিখ্যাত ছিল কেন? এখানে তিন এবং জাইতুন বেশি উৎপন্ন হতো। 1, এখানে অগণিত নবী রাসূল আগমন করেছিল। 2, 3 হচ্ছে এখানে নিরাপদ নগরী অবস্থিত। 3 নাম্বারটা হওয়ার সম্ভাবনা নাই। আমি উত্তরে না গিয়েও বুঝতে পারতেছি 3 নাম্বারটা উত্তর হওয়ার সম্ভাবনা নাই, কারণ সবসময় যুদ্ধ লেগেই থাকে। দেখো, উত্তর হচ্ছে 1 আর হচ্ছে 2। আমার হয় না এটা কমন পড়ার প্রয়োজন আছে। আমি একটা উদ্দীপক দিয়েছি, এই উদ্দীপকটি সেম তুমি কমন পাবে না। এই টাইপের উদ্দীপকগুলো পরীক্ষায় আসবে, যেন এই উদ্দীপকটা পড়ে তুমি সেই উদ্দীপকটার অবস্থা বুঝতে পারো। ফারিয়া একটি সূরা পড়ছে, সে এই সূরা থেকে শিক্ষা গ্রহণ করেছে যে নামাজে কোনো অজর দেখিয়ে অবহেলা করা যাবে না, মানে কোনো একটা কারণ দেখিয়ে অবহেলা করা যাবে না, এবং লোক দেখানোর উদ্দেশ্যেও সালাত আদায় করা যাবে না। একবার বলে সালাত, একবার বলে নামাজ, যত সব। ফারিয়া কোন সূরা পাঠ করেছিল? আল মাউন। তাহলে ফারিয়া কোন সূরা পাঠ করেছিল? এখানে হচ্ছে আল মাউন। কোন সূরায় কি বলা হয়েছে সেটার উপরে বেস করে কিন্তু প্রশ্ন আসবে। তোমাকে সূরার মূল বেসিকটা জেনে তারপরে সেটা উত্তর করতে হবে। ফারিহা যদি এই সূরার অনুসরণ না করত, তাহলে তার সালাত গণ্য হতো মুনাফিকের সালাত হিসাবে। ওই যে সে লোক দেখানো, তাহলে মুনাফিকের সালাত হিসাবে, মুনাফিকের সালাত হিসেবে এটা গণ্য হতো। যদি অনুসরণ না করত, তাহলে তার সালাত গণ্য হতো মুনাফিকের সালাত হিসাবে। ওকে, আমরা এবার আসি কোন যুদ্ধে
সর্বাধিক হাফিজে কুরআন শাহাদাত বরণ করেন? এটা কোন যুদ্ধে? এটা আমরা একটু জানবো কোন যুদ্ধে এটাই করেছেন। এবার আমরা আসি হচ্ছে কোন যুদ্ধে সর্বাধিক হাফিজে কুরআন শাহাদাত বরণ করেন? ইয়ামামা। শরীয়তের প্রথম উৎস কোনটি? এটা হবে কোরআন। তাহলে শরীয়তের প্রথম উৎস হচ্ছে কোরআন। কিয়াস, ইজমা, হাদিস, কোরআন, আমরা দেখতে পাচ্ছি কোরআন। আল্লাহ তাআলা বলেন আমি একই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি, মানে এর মধ্যে কোনো কিছু বাকি নাই। আল্লাহ তাআলা বলেন আমি একই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি। বাণীটি দ্বারা বোঝা যায় আল কোরআন পূর্ণাঙ্গ গ্রন্থ, এর মধ্যে কোনো কিছু বাকি নাই বলে আমরা বলি পূর্ণাঙ্গ গ্রন্থ। আল্লাহ তাআলা বলেন আমি একই কিতাবে কোনো কিছুই বাদ দেইনি, এটা দ্বারা বোঝানো হচ্ছে পূর্ণাঙ্গ গ্রন্থ। আল্লাহ তাআলা বলেন আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এটা পড়লে সব কিছুর ব্যাখ্যা পেয়ে যাব। আল্লাহ তাআলা বলেন আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি প্রত্যেক বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা স্বরূপ। এই আয়াত দ্বারা বোঝা যায় আল কোরআন শরীয়তের প্রধান উৎস। বাকি তিনটা অপশন এসে এই অপশনটা সবচেয়ে বেশি, এই জন্য শরীয়তের প্রধান উৎস। এরপর আমরা যাব হচ্ছে ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক কোরআনের হাফিজ শাহাদাত বরণ করেন। নামটা মনে রাখবে তোমরা, ইয়ামামার যুদ্ধে। ফলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু উদ্বিগ্ন হয়ে পড়েন। তার উদ্বিগ্ন হওয়ার কারণটা যেন কী ছিল? কোরআন বিলুপ্তির আশঙ্কা থেকে তিনি উদ্বিগ্ন হয়েছেন কোরআন যদি বিলুপ্তি হয়ে যায়। কারণ অনেকগুলো কোরআনের হাফেজ শাহাদাত বরণ করেছেন, তাদের কাছেই তো কোরআন সংরক্ষিত ছিল, তাদের অন্তরে ছিল। এই জন্য বলা হয়েছে কোরআন বিলুপ্তির আশঙ্কা থেকে তিনি এটা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। যারা আল কোরআনকে চিন্তা গবেষণা করে পড়ে না, তাদের অন্তরকে কিসের সাথে তুলনা করা হয়েছে? তালাবদ্ধ অন্তর। আল কোরআনকে তারা চিন্তা গবেষণা মানে বুঝে পড়ে না, এক কথায় সে বুঝে পড়ে না, খালি রিডিং পড়ে যাচ্ছে, লাভ নাই তো। তালাবদ্ধ অন্তর, তালাবদ্ধ অন্তরের সাথে তুলনা করা হয়েছে যারা কোরআনকে চিন্তা গবেষণা করে না পড়ে। বরং এটি সম্মানিত কোরআন যা লাউহে মাহফুজে লিপিবদ্ধ রয়েছে। আয়াতটি কোন সূরার অন্তর্গত? আল বুরুজ। বরং এটি সম্মানিত কোরআন যা লাউহে মাহফুজ লিপিবদ্ধ রয়েছে। আয়াতটি কোন সূরার অন্তর্গত? আল বুরুজ। কোন ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়? যে কৃপণ, সে দুনিয়া এবং আখিরাত দুই স্থানে সে ক্ষতিগ্রস্ত হবে। কৃপণ, ধনী, গরিব, অভাবী। আমরা এখানে উত্তর দেখতে পাচ্ছি কৃপণ। আবু ঈসা মুহাম্মদ সংকলিত হাদিস গ্রন্থ কোনটি? জামি তিরমিজি। আবু ঈসা মুহাম্মদ সংকলিত হাদিস গ্রন্থ হচ্ছে কোনটা? জামি তিরমিজি। কোন হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে বলে? যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে বলে হচ্ছে মাকতু। যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হচ্ছে মাকতু। যে হাদিসের সনদ তাবি পর্যন্ত পৌঁছেছে তাকে বলা হচ্ছে মাকতু। সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ গ্রন্থ কোনটি? সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ গ্রন্থ কোনটি? আল মুয়াত্তা। সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ গ্রন্থ কোনটি? আল মুয়াত্তা। সর্বপ্রথম লিখিত হাদিসের বিশুদ্ধ গ্রন্থ কোনটি? আল মুয়াত্তা। হাদিস সংকলনের স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে যার অবদান তিনি হলেন হযরত উমর ইবন আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি। এই তো চিন্তা করে দেখো কি সুন্দর, তার নাম স্বর্ণ অক্ষরে লেখা রয়েছে। আচ্ছা, আমরা পরেরটা যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে কলমে যা শিক্ষা দিয়েছেন তাকে বলে সুন্নাহ। তিনি আমাদের হাতে কলমে যেটা শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে সুন্নাহ। আমাদের প্রিয় নবী যা শিক্ষা দিয়েছেন তা হচ্ছে সুন্নাহ। জামিল মিয়া ছাড়া অফিসের সকল মৃত হামেদ মিয়ার জানাজায় অংশগ্রহণ করে। এখানে জামিল মিয়ার কাজে কোনো বিধান লঙ্ঘন হয়নি। জামিল মিয়া ছাড়া অফিসের সকলে মৃত হামিদ মিয়ার জানাজায় অংশগ্রহণ করে, মানে জানাজায় অংশগ্রহণ করাটা কি বিধানে আছে, করতেই হবে, এইটা নিয়ে আর কি বলা হয়েছে। এখানে জামিল মিয়ার কাজে কি হয়নি? কোনো বিধান লঙ্ঘন হয়নি। ইমাম বুখারী তার সংকলিত গ্রন্থে কোন বিষয়ের হাদিসকে প্রথম স্থান দিয়েছেন? নিয়ত। নিয়তের বরকত আমরা বলি। ইমাম বুখারী তার সংকলিত গ্রন্থে কোন বিষয়ের হাদিসকে প্রথম স্থান দিয়েছেন? নিয়ত।
মানুষের উৎপাদিত ফসল ও লাগানো গাছ থেকে প্রাণীরা কিছু খেলে তা কী হিসেবে গণ্য হবে? সদকা। মানুষের উৎপাদিত ফসল বা লাগানো গাছ থেকে প্রাণীরা যদি কিছু খেয়ে নেয় সেটাকে সদকা বলতে হবে। তাদের উপরে মারমুখী অবস্থানে যাওয়া যাবে না প্রিয় শিক্ষার্থী, এটা বলা হয়েছে, মারমুখী অবস্থানে থাকা যাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণকে উৎসাহিত করেছেন কারণ এটি অনেক নেকির কাজ। তাহলে বৃক্ষরোপণ করা যে খুবই ভালো একটা কাজ, এটা আমাদের নবীজি আগেই বলে গিয়েছেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃক্ষরোপণকে উৎসাহিত করেছেন কারণ এটি অনেক নেকির কাজ। হালাল দ্রব্য ভক্ষণ করলে কিসের প্রতি একাগ্রতা সৃষ্টি হয়? ইবাদতে। হালাল কোনো বস্তু আমরা যদি গ্রহণ করি তাহলে ইবাদতের প্রতি আমাদের একাগ্রতা সৃষ্টি হয়, মনোনিবেশ থাকে আমাদের। জানাজার নামাজ পড়া ফরজে কিফায়া। জানাজার নামাজ পড়া আছে ফরজে কিফায়া। কোনটি অস্বীকার করলে কাফির হয় না তবে বড় ধরনের অপরাধী হয়? ওয়াজিব। কোনটি অস্বীকার করলে কাফির হয় না তবে বড় ধরনের অপরাধী হয়? সেটা হবে ওয়াজিব। মানে সে কাফির না, তবে বড় ধরনের অপরাধী হয়, সেটা হবে ওয়াজিবকে যদি তোমরা অস্বীকার করো। আচ্ছা, আমরা এরপরে আসি। শরীয়তের বিষয়বস্তুর মধ্যে রয়েছে বিশ্বাসগত বিধিবিধান, মাস্ট থাকবেই। চরিত্র সংক্রান্ত বিধিবিধান, এটাও সত্য, পজিটিভ কথা। বাস্তব কাজকর্ম সংক্রান্ত বিধিবিধান, এটাও রাইট। তার মানে সবগুলো নিয়েই তো আমাদের শরীয়ত। আল কোরআন সর্বশ্রেষ্ঠ, এখানে শ্রেষ্ঠ হবে। আসমানি কিতাব হিসাবে সমাদৃত হওয়ার কারণ হলো, তাহলে আল কোরআন সর্বশ্রেষ্ঠ, আল কোরআন হচ্ছে সর্বশ্রেষ্ঠ। আসমানি কিতাব সমাদৃত হওয়ার কারণ হলো এতে রয়েছে অন্যান্য আসমানি কিতাব গ্রন্থের বর্ণনা, রাইট। মানব জীবন পরিচালনার সার্বিক দিক নির্দেশনা, এটাও পজিটিভ। এই কিতাব অবিকৃত থাকার ঘোষণা, এটাও পজিটিভ, কারণ এখানে তিনটা শব্দই বা তিনটা বাক্যই হচ্ছে পজিটিভ, মানে হাবোধক আমরা বলতে পারি। এরপর আমরা একটা উদ্দীপক দেখতে পাচ্ছি। মিস্টার ক প্রায়ই সূর্যাস্তের পর 3 রাকাত বিশিষ্ট বাধ্যতামূলক সালাত ছেড়ে দেয়। 3 রাকাত বিশিষ্ট, ব্যাপারটা মনে রাখো, সূর্যাস্তের পর মাগরিবের কথা বলা হয়েছে। অপরদিকে তার বন্ধু মিস্টার খ একদিন সালাত আদায়কালে রুকু থেকে সরাসরি সিজদায় চলে যায়। দুইটাই ভুল হয়েছে, রুকু থেকে সরাসরি সিজদায় চলে যাচ্ছে। মিস্টার ক শরীয়তের কোন বিধান লঙ্ঘন করেছে? ফরজে আইন, মানে এক কথায় ফরজে আইন সে লঙ্ঘন করেছে। ভালো, খুব ভালো একটা উদ্দীপক নিয়ে কোশ্চেন পেলাম। মিস্টার খ এর করণীয় হলো, বলছে সাহু সেজদা দেওয়া লাগবে, মাস্ট, বাকি সালাত শেষ করতে হবে। পুনরায় সালাত আদায় করার প্রয়োজন নাই, সাহু সেজদা দেওয়া লাগবে এবং বাকি সালাত শেষ করতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের উদ্দীপকটা, খুবই ভালো একটা উদ্দীপক এবং এটা কয়েকটা বোর্ডে আসছে। আচ্ছা, তাহলে আমরা আরেকবার একটু পড়ে নেই। মিস্টার ক প্রায় সূর্যাস্তের পর 3 রাকাত বিশিষ্ট বাধ্যতামূলক সালাত ছেড়ে দেয়। অপরদিকে তার বন্ধু মিস্টার খ একদিন সালাত আদায়কালে রুকু থেকে সরাসরি সিজদায় চলে যায়। মিস্টার ক শরীয়তের কোন বিধান লঙ্ঘন করে? ফরজ আইন। আরেকটা হচ্ছে মিস্টার খ এর করণীয় হলো সাহু সিজদা দেওয়া, রাইট, এবং বাকি সালাত শেষ করা। পুনরায় নামাজ পড়ার প্রয়োজন নাই। আমরা এবার অধ্যায় 3-এ চলে আসলাম। গণিতে পাশ করতে চাই, মাত্র 12টি সৃজনশীল প্রশ্ন করলেই হবে এবং পাশে হচ্ছে মাত্র 3টা রেকর্ডের ক্লাসে দেখলেই হবে। গণিতে 100 পেতে চাই, তাহলে 54টি সৃজনশীল প্রশ্ন, সাথে থাকবে হচ্ছে 199টি এমসিকিউ। এর বাইরে একটাও করার প্রয়োজন নেই, মূল বইটাও আর করতে হবে না, যেভাবে আমি সাজেশনটি সাজিয়েছি। সকল বিষয়ের পিডিএফ সাজেশন তোমরা পাবে। আজকে দেখবে, যেহেতু আজকে তোমরা এই ভিডিওটি দেখতেছো, প্রত্যেকটা ভিডিওর সাথে এখন তার লিঙ্ক আকারে থাকবে। এখন পর্যন্ত 578 জন শিক্ষার্থী পিডিএফ সাজেশন এবং হচ্ছে গণিত কোর্সটি ক্রয় করে ফেলেছে। এখানে প্রায় 50 জনের মতো টিচার আছে যারা এটা ক্রয় করেছেন। টিচার আলহামদুলিল্লাহ প্রায় সকল বোর্ডের সমস্ত ডিস্ট্রিক্টেই মনে আমার শিক্ষার্থী এবং আমার প্রিয় সহযোদ্ধারা আছেন। আলহামদুলিল্লাহ বিষয়গুলো 100% কমনের কথা বলতেছি কেন? প্রশ্ন কমন দেওয়ার দায়িত্ব হচ্ছে আমার, আর বাকিটুকু আপনি করবেন। প্রশ্ন কমন নিয়ে বিন্দু মাত্র সন্দেহ থাকবে না। আমি আবারও বলতেছি, যদি আপনি সাজেশনটি ক্রয় করতে চান যে কোনো বিষয়ের, শুধুমাত্র গণিত স্পেশাল রেকর্ডেড ক্লাসগুলো আপনি পাবেন, যেহেতু গণিত একবার কোর্স আকারে আপনি পাচ্ছেন। স্পেশাল গণিতে কি থাকবে সেটা একটু বলে দিই। সৃজনশীল 54টি আগে বলে দিয়েছি,
আর এখানে মিনিমাম 8টা সৃজনশীল প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন। আর এমসিকিউ 199টি, উত্তর ব্যাখ্যা সহ সৃজনশীল উত্তর ব্যাখ্যা সহ রেকর্ডেড ক্লাস থাকবে। এবং আবারও দেখতে পাচ্ছেন একটা জ্যামিতির স্পেশাল শিট থাকবে। এই জ্যামিতি শিটটা পড়ার পর যদি জ্যামিতি উপপাদ্য না বোঝো বা না করতে পারো তাহলে এটা পাপ হবে। 131টি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে সেখান থেকে 70টি স্কুলের লিস্ট তোমাদের দিয়ে দেবো, তুমি চাইলে সেটা করতে পারো, নাও করতে পারো, অ্যাজ এ উইশ। একইভাবে উচ্চতর গণিত, এরপরে সকল বিভাগের মধ্যে বাংলা প্রথম পত্র, দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম দ্বিতীয় পত্র এবং কমন সাবজেক্টগুলো 3টে একত্রে নিলে কী হবে, বিজ্ঞান বিভাগের বিষয়গুলো আছে, ব্যবসায় শিক্ষার বিষয়গুলো আছে, মানবিক বিভাগ, সব বিভাগের সবগুলো সাবজেক্ট রয়েছে। আমি দেখতে পাচ্ছি বিজ্ঞানের যদি সবগুলো সাবজেক্ট আমি নিতে চাই, মোট 13টি সাবজেক্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু প্রিয় শিক্ষার্থী, 5100 টাকা। প্রত্যেকটা সাবজেক্টই সিঙ্গেলভাবে মাত্র 510 টাকা করে। শুধুমাত্র ম্যাথমেটিক্স মানে জেনারেল ম্যাথটাই হচ্ছে 1020 টাকা। ব্যবসায় শিক্ষায় 12টি সাবজেক্ট 4880 টাকা। মানবিক বিভাগের ক্ষেত্রেও সেম। আবারও বলছি, প্রশ্ন কমন তো এটা 100%। এখানে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এখানে বিকাশ যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ করা আছে, তোমরা এখানে নক করতে পারো। আর তোমরা যদি আমাকে ফোন দাও মানে কল দাও, আবারও বলতেছি, সেই ক্ষেত্রে যে কাজটা করবে, আমি যেহেতু একেবারে ফজরের নামাজের পরে ঘুমাই, দ্যাটস ওয়াই 11টা বা 12টা পর্যন্ত আমাকে ফোন দিবে না। দুপুর 12টার পর থেকে যে কোনো সময় আমাকে ফোন দিতে পারো তোমরা। সবচেয়ে ভালো হয় হোয়াটসঅ্যাপ SMS দিলেই হয়, বলে আমি ক্রয় করতে চাই। সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা চলে আসবো, ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো আছে। কোন ইবাদত মানুষকে বিশেষভাবে অশ্লীলতা ও খারাপ কাজ থেকে বিরত রাখে? সালাত। কোন ইবাদত মানুষকে বিশেষভাবে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে? সালাত। সালাত হচ্ছে মানুষকে বিশেষভাবে অশ্লীলতা এবং খারাপ কাজ থেকে বিরত রাখে। ইমান এবং কুফরের পার্থক্যকারী কোনটি? সালাত। তাহলে ইমান এবং কুফরের পার্থক্যকারী হচ্ছে সেইটা সালাত। ইমান এবং কুফরের পার্থক্যকারী হচ্ছে কোনটা? সালাত। সালাত হচ্ছে বিশেষভাবে অশ্লীলতা এবং হচ্ছে খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। তোমরা রুকুকারীর সাথে রুকু করো দ্বারা কি বোঝানো হয়েছে? সালাত কায়েম করতে বলা হয়েছে। তোমরা রুকুকারীর সাথে রুকু করো দ্বারা কি বোঝানো হয়েছে? সালাত কায়েম করার কথা বলা হয়েছে। তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো, এটি কোন সূরার আয়াত? আন-নূর। তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো, এটি কোন সূরার আয়াত? আন-নূর। তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো, এটি কোন সূরার আয়াত? আন-নূর। ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন? ও মাই গড, কি একটা প্রশ্ন এখন পেলাম, টোটালি উল্টা হচ্ছে রিসেন্টলি এটা। মালিক ভৃত্যের সমান, পিতা পুত্রের ন্যায়, ক্রেতা বিক্রেতার মতো, পিতা পুত্রের ন্যায় এখানে বলা হয়েছে। যাক, এটা নিয়ে অনেক কথা বলার ছিল, বলতে গেলে পুরো 1 ঘন্টা প্লাস চলে যাবে শুধু এই একটা বিষয় নিয়ে, ছাত্র শিক্ষকের সম্পর্ক কেমন। আমি জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিই। আমি তো PDF ক্রয় করতে বলি, বলে প্রিয় শিক্ষার্থী তোমরা জাস্ট লিখবে বলে আমি PDF ক্রয় করতে চাই বা আমি কোর্সটি ক্রয় করতে চাই, এতটুকু লিখলেই হবে। ওকে ফাইন, এটা লিখলে কিন্তু হতো। কিছু কিছু শিক্ষার্থী যে পরিমাণে SMS দেয়, কী লিখে SMS দেয় সেটা তোমাদের দেখাতে বলে তোমরা নিজেরাই রাগ দেখাতে, ওটা এরকম হয়ে যায়। যা হোক, আর কিছু না বাড়াই। সাওমকে ঢাল বলা হয়েছে কেন? মন্দ কাজে বাধা দেয় বলে। সাওমকে ঢাল বলা হয়েছে কেন? মন্দ কাজে বাধা দেয় বলে। সাওমকে ঢাল বলা হয়েছে কেন? মন্দ কাজে এটা বাধা দেয়। সাওম যেটা আমরা এখন আসি, যেটা রেখেই মূলত, যেমন এখন বাজে রাত হচ্ছে 1:30, আজকে সবে কদরের রাত, লাইলাতুল কদর। কি গুরুত্বপূর্ণ একটা রাতে তোমাদের আমি ভিডিও করতেছি, চিন্তা করে দেখো। জাকাত ইসলামের সেতু, এটি কোন হাদিস গ্রন্থে উল্লেখ করা হয়েছে? বাইহাকি। আজকে লাইলাতুল কদর, এই রাতে, আজকে এখন বাজে রাত 1:30, তোমার আমি ভিডিও করছি দেখো, তোমাদের যেহেতু পরীক্ষা একেবারে সন্নিকটে। ইসলামের কোন স্তম্ভের নামে পবিত্র আল কুরআনের একটি সূরা নাজিল হয়? হজ। ইসলামের কোন স্তম্ভের নামে পবিত্র আল কুরআনের একটি সূরা নাজিল হয়? হজ। হজের ফরজ কয়টি? 3টি। হজের ফরজ হবে 3টা। আচ্ছা, তাহলে হজের ফরজ আমরা জানলাম কয়টা? 3টা। তাইফা হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধলেন, তিনি হজের কোন আহকামটি পালন করলেন? ফরজ। তাহলে হজ পালন করা হচ্ছে ফরজের কথা এখানে বলা হয়েছে। তাইফা হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধলেন, তিনি হজের কোন আহকামটি পালন করলেন? ফরজ।
হজের ওয়াজিব তাহলে কয়টি? 7টি। ফরজ 3টি, ওয়াজিব 7টি। ফরজ 3টি, ওয়াজিব 7টি। এইভাবে পড়লে কিন্তু অনেকদিন মনে থাকবে। ফরজ 3টি, ওয়াজিব 7টি। কোন ইবাদতে লৌকিকতার স্থান নেই সাওম পালন করা? আমি লোক দেখানো রোজা রাখছি, সাওম পালন করতেছি, চলবে না। লোক দেখানো কোনো কিছুই তো ভালো না। নামাজ দাঁড়াচ্ছে প্লাসে অবস্থা, নামাজ যেটা বলে সালাদ, সালাদ বলো, সাওম বলো, যাই কিছু বলো না কোনো, হজ বলো, সব কিছু লোক দেখানো কোনো কিছুই ভালো না। অধীনস্থ কর্মচারীকে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক কতবার ক্ষমা করতে বলেছেন? 70 বার। যারা আমাদের নিচে মানে অধীনস্থ বলা হয়, যারা আমাদের অধীনে কাজ করতেছেন তাদের কথা বলা হচ্ছে। পারিশ্রমিকের বিনিময়ে অন্যের কাজ করে শ্রমের মূল্য গ্রহণ করা সঠিক। আমি পারিশ্রমিকের বিনিময়ে অন্যের কাজ করে শ্রমের মূল্য গ্রহণ করা হচ্ছে সঠিক। আমি তোমাদের একটা কথা বলি, এখন রাত 1:30টায় আমি তোমাদের এই ভিডিওটা রেকর্ড করতেছি। এই প্রশ্নগুলো বাছাই করা, টেস্ট পেপার ঘেটে, মূল বই ঘেটে, তারপর হচ্ছে আবার বোর্ড কোশ্চেনগুলো বিশ্লেষণ করে, এটা কি খুব সহজ একটা কাজ? এটার বিনিময়ে কি হচ্ছে? তোমরা আমার ভিডিও দেখতেছো, ভালো। যারা পিডিএফ ক্রয় করতেছো, পিডিএফ বিক্রির মাধ্যমে আমার কিছু টাকা আসে, ভালো কথা। ইউটিউব থেকে যে পরিমাণ টাকা আসে ওটা দিয়ে কিছুই হবে না কারো, তুমি সংসার চালাতে পারবে না, ইম্পসিবল, টোটালি ইম্পসিবল, সত্য কথা বলে দিলাম, হবে না, তুমি পাবে না। কারা পাবে? যারা যে টাইপের ভিডিও করে, মিলিয়ন মিলিয়ন ভিউ থাকে, তাদের ক্ষেত্রে সম্ভব, এবং সেটা কোন হিসেবে ইউজ করা জানি না। ওকে, বিস্তারিত যাচ্ছি না। তাহলে পরিশ্রম করে এই কাজটা তৈরি করে, পিডিএফটা তৈরি করা, তারপরেও তোমাদের কাছ থেকে আমি এটা নিচ্ছি। যারা ক্রয় করতেছো ভালো, যারা ক্রয় করতে পারতেছো না তাদের জন্য এই প্রশ্নগুলো আমি ফ্রিতে দিয়েছি ইউটিউবে, প্রায় 60 থেকে 70% ফ্রিতে আমি ইউটিউবে দিয়ে থাকি। এজন্য যারা ক্রয় করে ওরা উল্টা আমাকে প্রশ্ন করে, স্যার প্রায় সবই তো আপনি ইউটিউবে দিয়ে দেন, ফেসবুকে দিয়ে দেন, তাহলে বিক্রি কেন করতেছেন? এই প্রশ্নের সম্মুখীন আমি বহুবার হয়েছি। এই সেটা তো ওরাও কিনে প্লাসে নিয়েছে, চিন্তা করে দেখো। আমি শুধু তাদেরকে বলি, আজকে তারা না দেখলে আপনারা এটা আমার কাছ থেকে কিনতে পারতেন না। শুধুমাত্র দায়িত্ববোধ থেকে তোমাদের কোশ্চেনগুলো দেয়া। পরের কোশ্চেনটা আমরা আসি। মানুষ একমাত্র আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে, এই বিষয়টি সে কিসের মাধ্যমে বুঝতে পারবে? ইবাদত। মানুষ একমাত্র আল্লাহর নিকট আত্মসমর্পণ করবে, এই বিষয়টি সে কিসের মাধ্যমে বুঝতে পারবে? ইবাদত। তুমি কিসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে? ইবাদতের মাধ্যমে। তুমি কিসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে? ইবাদতের মাধ্যমে। তুমি কিসের মাধ্যমে ইমানের প্রকাশ ঘটাতে পারবে? ইবাদতের মাধ্যমে। ইবাদত বলতে আসলে কি বোঝায়? ইসলামের বিধান মেনে চলা। তাহলে ইসলামের বিধান মেনে চলাকে আমরা বলি ইবাদত করা। অন্য অপশনগুলোর দিকে তাকালে আমরা বুঝতে পারি উত্তর এটাই হবে। জিন এবং মানব জাতিকে আমি আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছে। খুবই ইম্পর্ট্যান্ট একটা এটা উক্তি বলবো। আয়াতটি পবিত্র কুরআনের কোন সূরা থেকে নেওয়া হয়েছে? আল জাজিরাত। তাহলে আল জাজিরাত থেকে নেওয়া হয়েছে, আল জাজিরাত থেকে। আল জাজিরাত, যা হোক, জিন এবং মানব জাতিকে আমি আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি। ওকে, আমরা পরের কোশ্চেন চলে যাই। তোমরা সালাত কায়েম করো এবং জাকাত আদায় করো, এটা 2 বার হলো। এটি কোন সূরার আয়াত? আন-নূর। আমরা আগেও দিয়েছি, এটা রিপিট হয়ে গেছে কোশ্চেনটা। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, এটাও আমরা জানি। জামাতে সালাত আদায় করার কথা বলা হয়েছে। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো মানে জামাতের সঙ্গে সালাত আদায় করার কথা বলা হয়েছে, যদি তোমার পসিবিলিটি থাকে। কোথায় জোহর এবং আসর সালাত একত্রে আদায় করতে হয়? মসজিদের নামিরায়। কোথায় জোহর এবং আসর সালাত একত্রে আদায় করতে হয়? মসজিদের নামিরায়। ওকে, সাওম পালনের মাধ্যমে প্রশিক্ষণ লাভ করা যায় আল্লাহ ভীতির। আল্লাহর প্রতি আমরা যে ভয়ে থাকব, সাওম পালনের মাধ্যমে প্রশিক্ষণ লাভ করা যায় আল্লাহ ভীতির, কারণ তার ভয়েই, তার হুকুম পালন করার জন্যই আমরা মূলত মানে রোজা রাখি। শারীরিক সামর্থ্য থাকার পরও হাসান সাহেব রমজানের রোজা পালন করতে অস্বীকার করেন। তার কাজটি কীরূপ হবে? নিফাক। মানে রোজা রাখার অবস্থায় আসে, সে চাইলে রোজা রাখতে পারে কিন্তু সে করতেছে না, তার মানে সেটা হবে নিফাক। শিরক, কুফর, জুলুম এবং এটা হবে নিফাক। ইসলামের সেতু বন্ধন হলো জাকাত। ইমান, সালাত, সাওম, জাকাত। তাহলে জাকাতের কথা কিন্তু এখানে বলা হয়েছে। হজের সময় কত তারিখে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করা হয়? 10, 11, 12। 10, 11, 12। তাহলে হজের সময় কত তারিখে শয়তানের উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করা হয়? 10, 11 এবং 12। কোন ইবাদত
একজন মুমিনের দৈহিক, মানসিক এবং আত্মিক প্রশান্তি এনে দেয়, এটা হবে হজ। দৈহিক, মানসিক ও আত্মিক প্রশান্তি এনে দেয়, এটা হবে হজ। কোন ইবাদত একজন মুমিনের দৈহিক, মানসিক এবং আত্মিক প্রশান্তি এনে দেয়, এটা হবে হজ। কুরবানি করা হজের জন্য ওয়াজিব। তাহলে কুরবানি করা হজের জন্য হচ্ছে ওয়াজিব, এটা কিন্তু ওয়াজিব। আচ্ছা, এরপর আমরা দেখব হজ শব্দের আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা। ইচ্ছা করা, তাহলে হজ শব্দের আবিধানিক অর্থ হলো ইচ্ছা করা। মনিব কোনো কাজে নিয়োগের পূর্বে শ্রমিকের যে বিষয়টি খেয়াল করবেন সেটা হবে শক্তি এবং সামর্থ্য। আমি যাকে কাজে নিচ্ছি তার সেই কাজটি করার শক্তি এবং সামর্থ্য আছে কি না সেটা বিবেচনা করে তাকে কাজে নেওয়া উচিত। মনিব বলতে এখানে মালিকের কথা বলা হয়েছে, যিনি কর্মচারীদের কাজ করাবেন। শ্রমিক এবং মালিকের সম্পর্ক কীরূপ হবে, এটা হবে হচ্ছে দেখো পারস্পরিক ভ্রাতৃত্ব, ভাই ভাই। শ্রমিক এবং মালিকের সম্পর্ক হবে পারস্পরিক ভ্রাতৃত্ব। ইসলামের কখন শ্রমিককে তার মজুরি দিতে বলা হয়েছে? ঘাম শুকানোর পূর্বে। ঘাম শুকানোর পূর্বে তার মজুরি দেওয়ার কথা বলা হয়েছে। তুমি রিকশায় উঠেছো, রিকশায় থেকে নামার আগেই তাকে মজুরি দিয়ে তারপরে নামো। তুমি নিচে দাঁড়াচ্ছ তারপরে দিচ্ছে, ব্যাপারটা এরকম না। এমনও হতে পারে যখন আমি যেই স্থানে পৌঁছাবো সেই স্থানে পৌঁছানোর 2-1 মিনিট আগে থেকে আমি ওটা মনে করো তার যে পারিশ্রমিক সেটা আমি রেডি করে রাখবো, যেন তার 1 মিনিট নষ্ট না হয়। ওকে, কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানা বা বোঝাকে কি বলে? ইলম বলে। কোনো বস্তুর প্রকৃত অবস্থা জানা বা বোঝাকে বলা হচ্ছে ইলম। ইলম শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। ওই যে প্রকৃত অবস্থা জানা এবং বোঝা, এটা হচ্ছে জ্ঞান। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার নিকট আমি একটি শব্দ শিখেছি আমি তার দাস। যার নিকট আমি একটা শব্দও শিখেছি আমি তার দাস। এখানে মনিব বলতে কাকে বোঝানো হয়েছে? শিক্ষককে। কে মানে এখন এগুলা? ম্যাক্সিমাম শিক্ষার্থীর এই বিষয়গুলো জানেই না এখন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যার নিকট আমি একটি শব্দও শিখেছি আমি তার দাস। এখানে মনিব বলতে কাকে বোঝানো হয়েছে? শিক্ষককে। ইসলামের শ্রমনীতি অনুসরণ করলে শ্রমিক তার ন্যায্য পারিশ্রমিক পাবে, রাইট, একেবারে পজিটিভ কথা। মালিক সঠিক শ্রম পাবে, এটাও রাইট। সঠিক শ্রম কীভাবে পাবে? মালিক যদি ভালো হয়, শ্রমিক সেখানে স্বতঃস্ফূর্ত নিয়ে কাজ করে, কোনো অবহেলা করে না। শ্রমিক ও মালিকের মনোমালিন্য হবে, এটা তো নেগেটিভ কথা, নেগেটিভ তো হতে পারে না। আচ্ছা, এবার আমরা দেখব হচ্ছে পরের কোশ্চেন। পৃথিবীতে সবচেয়ে সম্মান এবং মর্যাদার পেশা হচ্ছে শিক্ষকতা। এটা এখন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। পৃথিবীতে সবচেয়ে সম্মান এবং মর্যাদার পেশাই কিন্তু শিক্ষকতা। শিক্ষার মাধ্যমে বিকাশ সাধিত হয় মানুষের আত্মার, মনের, শরীরের। আত্মার, মনের, শরীরের। শিক্ষার মাধ্যমে বিকাশ সাধিত হয় মানুষের আত্মার, মনের, শরীরের। আমরা একটা উদ্দীপক পেলাম, একটা মিস্টার ম হজ পালন করতে গিয়ে শারীরিক অক্ষমতার কারণে সাফা এবং মারোয়া পাহাড়দ্বয়ে মানে দৌড়ানো করতে পারে, মানে দৌড়াতে পারেনি, এক কথায় 2টো পাহাড়ে দৌড়াতে পারেনি সে। মিস্টার ম হজের কোন বিধানটি পালন করেননি? ওয়াজিব কাজটা হয়নি তার। মিস্টার ম কীভাবে তার কাফফারা দিবেন? দম দিয়ে। মিস্টার ম কীভাবে তার কাফফারা দিবেন? দম দিয়ে, দম। আচ্ছা, আমরা আর উদ্দীপক পাচ্ছি একটা। কিন্তু আব্দুর রহমানের কাছে বিভিন্ন খরচ বাবদ জমা ছিল 5 লক্ষ টাকা। তা থেকে নির্দিষ্ট একটি অংশ অসহায় এবং নিঃস্বদের মাঝে বিতরণ করে দিলেন। উদ্দীপকে উল্লেখিত কাজটি 5 লক্ষ কিন্তু বিতরণ করে দিলেন, নিঃস্বদের মাঝে বিতরণ করে দিলেন। উদ্দীপকে উল্লেখিত কাজটি করবে জনাব আব্দুর রহমানের সম্পদের পরিচ্ছন্নতা, সম্পদের পবিত্রতা এবং বৃদ্ধি, সব পজিটিভ কথা। নৈতিক উন্নতি, এটাও কিন্তু পজিটিভের মধ্যেই পড়ে, তারপরে উত্তর হিসেবে নেওয়া হয় না, যেহেতু সম্পদ নিয়ে স্পেসিফিক কথাটা বলা হয়েছে। সম্পদের পরিচ্ছন্নতা, সম্পদের পবিত্রতা ও বৃদ্ধি, নৈতিক উন্নতি, এটাও কিন্তু উত্তর নৈতিক উন্নতি 1, 2, 3 হতেই পারে। তোমরা চাইলে এটা ভালো করে চেক করেও দেখতে পারো। মানে আমার কাছে 3টাই পজিটিভ মনে হচ্ছে। হ্যাঁ, নৈতিক দিক দিয়েও সে ঠিক আছে। আব্দুর রহমান কত টাকা বিতরণ করবেন? 12,500 টাকা কীভাবে আসলো? আমি দেখি আমার প্রিয় শিক্ষার্থীরা জানে কিনা। 12,500 টাকা এখানে কীভাবে আসলো? 5 লক্ষ টাকা থেকে কীভাবে 12,500 টাকা আসলো? কত পার্সেন্ট, কতটুকু অংশ দিতে হয়? আমি শিওর এখানে অনেক শিক্ষার্থী সেটা জানো। তোমরা কমেন্টস করে এটা জানাতে পারো 12,500 টাকা আমরা কীভাবে বের করলাম। আচ্ছা, এরপর আমরা পরের কোশ্চেনে যাব। জ্ঞান চর্চা অপরিহার্য কেন? মনুষ্যত্ব বিকাশের জন্য। জ্ঞান চর্চা অপরিহার্য কেন? মনুষ্যত্ব বিকাশের জন্য। ইসলামের দৃষ্টিতে জিহাদ কত প্রকার? 3 প্রকার। ইসলামের দৃষ্টিতে জিহাদ হবে 3 প্রকার।
আজকে এই পর্যন্তই থাক। 4 এবং 5 অধ্যায়টা আমরা আরেকটা ক্লাসে নিব। ইতিমধ্যে অনেক বড় একটা ভিডিও হয়ে গেছে, তোমরা হয়তো দেখতে পাচ্ছ। হয়তো অনেকের ধৈর্য থাকবে না একত্রে এতক্ষণ ভিডিও দেখা। আমার কাছে মনে হয় না একটা সাবজেক্ট এখন পড়ারও প্রয়োজন নেই। আজকে একবার দেখলে এখন অন্য সাবজেক্টটা পড়ে থাকো, 2 থেকে 3 বার করে দেখো, ইনশাল্লাহ হয়ে যাবে আমার সাথে। একটা পিডিএফ ক্রয় করতে চাইলে আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে জাস্ট নক দিয়ে লিখবে আমি ক্রয় করতে চাই। ইনশাল্লাহ তুমি যার জন্য এটা ক্রয় করবে সেটা হয়ে যাবে পরীক্ষার হলে। নিশ্চিত এক্সাম হলে গিয়ে তুমি নিরাশ হবে না। ভালো থাকবে সবাই, শুভেচ্ছা নিরন্তর।